ব্লগটা সকাল থেকে শুরু করছি। আর এই যে আমি এখন সবার জন্য নুডলস বানাবো। আমি উঠে কিন্তু চা খেয়ে নিয়েছি 2টা বিস্কিট দিয়ে। আর এখানে এখন ওদের জন্য আমি নুডলস বানাচ্ছি। আর আজকে আমি স্টিক নুডলস করব, এটার জন্য মশলা একটার প্রিপারেশন নিচ্ছি। আর এসব মশলা দিয়ে করলে না নুডলসটা খেতে ভালোই লাগে। মশলা বলতে এগুলো হচ্ছে সস। এখানে আমি নিয়েছি ওয়েস্টার সস, সয়া সস আর হচ্ছে টমেটো সস। এই যে পেস্টটা আমি ভালো করে করেছি। এটা নুডলসের মধ্যে দিলে কিন্তু খুবই টেস্ট হয় খেতে এভাবে। আর এখন এখানে আমি সবজির মধ্যে জাস্ট বরবটিটাই দিব। তো এটা হাই ফ্লেমে একদম ভেজে নিব আমি, যাতে জল টল বের না হয়। জল বের হলে কিন্তু আবার কি হয়, ওই যে হতে একটু টাইম লাগে। এটার জন্যই আমি জল যাতে বের না হয় এভাবেই করব। সকলে কেমন আছেন? আশা করছি খুবই ভালো আছেন। এই দেখেন কি করছে, আজকে প্রচুর বৃষ্টি, বাইরে একদম অন্ধকার। তো দেখেন এখনো পর্যন্ত লিকার বানিয়ে রেখেছি, কিন্তু তারপরও মানে নিয়ে খাচ্ছে না। একটু যে পাউডার দুধ আর হচ্ছে চিনি অ্যাড করে খাবে তাও খাচ্ছে না। ওই যে শুয়ে আছে মেয়ে। আমি একটু এডিট করতে বসছিলাম, আজকে ব্লগ যাবে, এটার জন্য দেখেন কি অবস্থা। বাইরেটা একটু দেখায়, বাইরেটা মানে অনেকটাই অন্ধকার দেখায়। ওই তো এটা হচ্ছে বাইরের, আজকে একদম কালকে সারা রাত বৃষ্টি হয়েছে, আজকেও বৃষ্টি, এখনো অলরেডি বৃষ্টি পড়ছে। এই যে টিনের চালের উপর দেখা যাচ্ছে। আর মন্দিরটা একদম কি পড়ছে। কালকে শুকাতে দিয়েছিলাম এগুলো, এই রাতেই ধুয়েছিলাম সন্ধ্যার দিকে। বলে তো মনে হয় না আজকে আর শুকাবে। এই তো দেখালাম বৃষ্টি, দেখালাম মানে এতটাই যে অন্ধকার। তো আমার ঘরে যেহেতু বাচ্চারা আছে সেহেতু একটু আওয়াজ, চিৎকার, চেঁচামেচি এগুলো হয়। তো এটা আপনারা বিরক্তিকর সুরে দেখবেন না, আর ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এরপরে যে সরাসরি আমি রান্নাঘরে চলে আসছি। আর আজকে জাস্ট শুধু ডিম দিয়ে করছি। ফ্রিজের মধ্যে চিকেন ছিল, ওরা চিকেন দিয়েও খেতে পছন্দ করে, কিন্তু এটা আবার ভিজানো আবার করা একটু মানে সময় সাপেক্ষ, এটার জন্য তাড়াহুড়ো করে করছি। আর এই যে অল্প করে দিলাম, এখানে অল্পই হয়েছে। আর নুডলসটাও দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমি এখানে জাস্ট সসটা দিব আর পরিমাণ মতো নুন অ্যাড করব, আর হালকা করে গোলমরিচের গুঁড়ি দিয়ে দিব। না এভাবে আমি বানিয়ে থাকি নুডলস, স্টিক নুডলস। আর অনেক সময় হয় কি, প্যাকেটের মধ্যে যে সসটা থাকে, যে মশলাটা থাকে, সেটা আমি একটু অ্যাভয়েড করার চেষ্টা করি, কারণ হচ্ছে ওইখানের মধ্যে টেস্টিং সল্ট আছে। তো এটা বাচ্চাদের জন্য খুবই ক্ষতিকর, এটার জন্য আমি ওইটা দিই না, খুবই কম দিই। আবার ধরতে গেলে অনেক সময় দিই একটু টেস্টের জন্য, অনেক সময় টেস্ট না হলে খেতে চায় না, কিন্তু তখনই দিই যখন আমার ঘরে এই যে সসগুলো থাকে না তখন দিই। বাট যখন সসগুলো থাকে তখন আমি দিই না। তো আমি এভাবেই কিন্তু রান্না করি, মজা হয়, মানে নুডলসটা খেতে মজা হয়। আশা করি আপনারাও ট্রাই করে দেখতে পারেন যে এভাবে নুডলস রান্না করলে কেমন লাগে। সবজি দিলেও চলে, নাও দিলেও চলে, তারপর একটু বাচ্চাদেরকে সবজি খাওয়ানোর চেষ্টা করা আর কি। তো ওদেরকে সবাইকে দিয়ে দিলাম, এরপর নিজের জন্য নিয়ে নিলাম। আর দেখতে কিন্তু লুকিংটা খুবই ভালো এসছে। অনেকে হলুদ দেয়, মরিচের গুঁড়ো দেয়, এভাবেও দেওয়া যেতে পারে, কিন্তু আমার এভাবেই ভালো লাগে। আর এখানে সবজি আরও দেওয়া যায়, গাজর দেওয়া যায়, তারপর হচ্ছে বাঁধাকপি দিলে বাঁধাকপি দেওয়া যায়। এখন ওদের থেকে রিভিউ নিচ্ছি। তুমি তো এখনো মুখেই দিলে না। সোনামণি কেমন হয়েছে নুডলস? আচ্ছা তুমি তো সেমাই খাচ্ছ, ও খাচ্ছে সেমাই, আমরা খাচ্ছি নুডলস। আর এখানে এই যে নাটক চলছে। মামটা রাগ করে নুডলস খাচ্ছে না। এই যে আমি যে কোলে নিলাম ওকে, এখন খাচ্ছে, তাই না মাম্মা? আমার গুড মাম্মাম না তুমি? হাসো। তো প্রচুর রাগ করে, মানে সেকেন্ডে সেকেন্ডে রাগ করে। তো নুডলস খাওয়ার পরে তো এদেরকে নিয়ে একটু পড়াতে বসালাম, কারণ হচ্ছে স্কুল এখন মোটামুটি বন্ধ আছে। খোলার পরপরই ওদের এক্সাম, ছেলেটার এক্সাম গেল, এবার হচ্ছে মেয়েটার এক্সাম। তো এটার জন্য একটু পড়াগুলো কমপ্লিট করা তো হচ্ছে, অনেক পড়া। এই ছোটো বয়সে এত পড়া আমরা পড়েছি কিনা জানি না, হয়তো বা পড়িনি।
এত পড়া পড়িনি। এখন ওদের যেভাবে মানে পড়া দিচ্ছে ওইগুলো যদি রেগুলার কমপ্লিট করা না হয় তাহলে কিন্তু হিমশিম খেয়ে যায়। সেজন্যই আগেভাগে মানে পড়াগুলো একটু কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করছি। এরপর একদম সন্ধ্যার দিকে বানালাম, বাচ্চারা খুবই পছন্দ করে। দেখেন অবস্থা এটাও বাচ্চা বসে গেছে। আর এখন কেটে দেখি কেমন হয়েছে। কেমন আর ভালো লাগে আশা করি, অনেকদিন পর বানিয়েছি। এই যে অনেক বানিয়েছে তো। ওয়াও, লম্বা লম্বা তো। হ্যাঁ, আমার এটা নিব। বাবা এটা বাবা ধর। হ্যালো, এটা এটা কার কে দিবে জানি না। জল দিচ্ছে তো। জল বলে, জলের জল আর কি। এগুলা ক্যারামেল। নাম শিখে দাও। সেম দুইটাই সেম। আমাকে এটা দিবা। সেম দুইটাই। চল না বেশি করে। উল্টে গেছে। আমারটা ভাঙেছে না, আমি নিব না না, এটা খেলে তুমি জিতবা, যে এটা না খেলে তুমি ঠকে যাবে। ভাঙেছে না, আমি নিব না। কোথায় বাংলো ভেঙে তো খাবে। আমিও খাবো না এটা। মুখের দিকে ধরে কেন, তোমাকে এদিকে ধরতে বলছে যে। তো এখানে ওদের সবাইকে দিচ্ছিলাম। আর দেখেন ছোট থেকে বড় সবারই কী যে বায়না মানে একটুখানি ভাঙলে শেষ। আর পুডিং এমন একটা জিনিস যেটা ভেঙে যায়। মুড়ি মাখা খাবো, ঝালমুড়ি চুমকুমানা বানিয়েছে। বৃষ্টি পড়ছে বাইরে, আর সাথে হচ্ছে মুড়ি মাখা। মানে একদমই মানে ইয়াদ আসতে চায় না ক্যামেরা। এটা কত টাকা বল? ক্যামেরাতে আসলে মানে ওর ইয়া, কত টাকা রেট আছে? ও সামনে একটা ইউটিউব চ্যানেল খুলবে, ও নিজে নিজে আসবে। কত টাকা সামনে? মরিচ ধন্যবাদ বল। বৃষ্টির দিনে কিন্তু এভাবে খেলে ভালো। ওই দেখেন ওদের অবস্থা। আমরা তো সকালে একটু যাবো। হুম বাহ, আমার মামাটা পড়ে চলে আসছে। মোটামুটি পড়ে তো আসছো। এই কি ওটা দিয়ে দাও তুমি। ওটা দিয়ে- দেখো কি আসছে। মা এদিকে আসো, ওড়না দিয়েছো তুমি? হ্যাঁ বাবার বাবা ব্লগ চালা মালা। কি সুন্দর লাগে। আমার যা আসছে মানে মেজদি নিমন্ত্রণ করার জন্য আসছে। ওনার ভাইয়ের মেয়ে হয়েছে, মুখে ভাত দিবে, এটার জন্য মন্দিরে দিবে, যাওয়ার জন্য বলছে। হ্যালো হ্যালো। বাচ্চাদের জন্য একটু ভালো করে বসে খেতেও পারি না, দেখেন কি অবস্থা। মুখে দেওয়ার আগে সাইডে পড়ে যায় আরেকটা। হ্যালো, এখন আসলাম। পাড়ার থেকে আসছে। ওমা কি ঝাল। তো এখানে সবাই জমিয়ে মুড়ি মাখা খাচ্ছি। ঝালমুড়ি বানিয়েছে, দেখতে পেয়েছেন আমার বোন বানিয়েছে, মেজো বোন। ও আজকে 2-3 দিন ধরে বলছে মুড়ি এনে দিতে। আর মুড়ি জিনিসটা আমি ঘরের মধ্যে কম আনি, কারণ হচ্ছে মুড়ি আনলে হয় কি বাচ্চারা মানে খুবই ঘরটা একদম নোংরা করে ফেলে। আর আমি 2টা মরিচ খেয়ে আর পারছি না, খুবই ঝাল লাগছে। তো আজকে ব্লগ এইটুকুই। আর প্লিজ যারা নতুন আছেন আমার ব্লগ দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, প্লিজ সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আর যারা ধৈর্য ধরে দেখেছেন তাদেরকে অসংখ্য